এতিম ছিলেন, যখন 6 মাস গর্ভে মায়ের দুনিয়া থেকে বাবা বিদায় হয়ে গেছে, এই দুনিয়ার মধ্যে যখন 6 বছর বয়স, রাসূলুল্লাহর মা চির বিদায় হয়ে গেছে। নবীর বয়স যখন 6 বছর 6 মাস, দাদা আবু তালিব চির বিদায় হয়ে, আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। চাচা আবু তালেবের কাছে লালিত পালিত হয়। এমন এতিম, ও মায়ার নবী গো, তোমার মতো এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই গো নবী। নবী গো, আপনার প্রেমের মালা গলায় পড়ল নবী গো, আবার তামাম পৃথিবীর রহমত আল্লাহ তোমারে দান করেছে। আমার আল্লাহ বলে, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, খাত্তাবের বেটা উমর বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? আর উনি মানুষদেরকে জানায় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো উনি। সবাইকে শিখাইলা ইলাহা নাই, কোনো ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা, রাহমাতুল লিল আলামিন। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান শিরচ্ছেদ করে দিব, এই দুনিয়ার মধ্যে সেই বড় আশা নিয়ে খোলা তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। এর মুসলমান শুনে নাও, খবর দিয়া বলে, উমর শোনো, তুমি কার গর্দান কাটবা? তুমি কি তোমার ঘরের খবর রাখছো নি? কয় কি খবর? কই তোমার আপন ভগ্নিপতি, তোমার ভগ্নি, তোমার মুসলমান, তোমার বোন এবং ভগ্নিপতি দুজনেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আরো জোরে। ওমর বলে, আমার শত্রুর কাছে মুরিদ হইয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদের অনুসরণ করছে আমার ভগ্নি গো, আগে ওদেরকে সাইজ করে আসি। খোলা তরবারি নিয়ে রওনা হলেন বুনজামার বাড়ি। যে ঘরের দরজায় দাঁড়াইছে, ভিতর থেকে মুসলমান কুরআনুল কারীমের আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। এ মুসলমান, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কুরআনুল কারীম থেকে পাঠ শুনে গো। কুরআন এত মধু, কুরআন এত জাদু, কুরআন এত, কুরআনের মধ্যে প্রেম। কুরআনের বাণী শুনিয়া উমরের গায়ের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। আরে আমি কি শুনলাম? এতদিন মক্কা মদিনায় কত মস্তানি করলাম, কত গান শুনলাম, এত মজা লাগে না। একটা গান, একটা জারি গান যদি একবারের জায়গা দুইবার শোনেন ভালো লাগবে না। কত গান শুনলেন, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, বাইদের মেয়ে জোছনা কথা দিছে, বন্ধুর গান, বান্ধবীর গান, কত না ডিজিটাল, কত জিএম এর গান করে মুসলমান ফাটে যায়, ফুটে যায়। কত গান শুনলেন, এর একবারের জায়গা দুইবার শুনলে আর ভালো লাগে না। তৃতীয়বার শুনতে গেলে কই ওই গান আর ভালো লাগে না রে খাদে। কিন্তু শুরু হইয়া পৃথিবীর মধ্যে আগমন করিয়া সূরা ফাতিহা পড়া শুনলাম, সূরা ইখলাস শুনলাম, কুরআনুল কারীমের বাণী শুনলাম, যত শুনি তত মজা লাগে। এই কোরআনের ভিতরে মধুতে ভরপুর, মায়ায় ভরপুর, জাদুতে ভরপুর। জোরে বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এককারি সব পড়ার আকারি সে পারা এক একজন এক এক রকম পড়ে, সবই সেই সূরা ফাতিহা উম্মুল কোরআন, কোরআনের মা হইয়া এই পৃথিবীর মধ্যে আসছে। ও মুসলমান, এই এত যত পড়ি ততই মজা লাগে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? জি জি মুসলমান কবির মনোযোগ। এই হযরত ওমর ফারুক ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, দরজার মধ্যে টাক টাক করে আওয়াজ দিলেন। দরজা খুলেই দেখতে পাইলেন খাত্তাবের বেটা ওমর, হাতের মধ্যে খোলা তরবারি। আল্লাহু আল্লাহ, খোলা তরবারি নিয়ে দরজার ভিতরে থেকে বলে, থরথর করে কাঁপন শুরু করেছে। বোন ভগ্নী দুজনই মুসলমান, শোনো। থরথর করে কেঁপে উঠে ওমর বলে, তোমরা কি পাঠ করতেছিলে আগে শোনাও। আল্লাহ আরো জোরে, কি পাঠ করতেছিলে শোনাও। বোনে বলে, বাইরে তুমি এখন এমন শুরু ঘরের মধ্যে হাজির হয়ে গেলাও। বউনাই বলে, কুমার তুমি ঘরের ভিতরে প্রবেশ করলা, আমরা কিছু বলতেছিলাম না। কই না, আমি শুনেছি ঘরের বাইরে থেকে তুমি কি পাঠ করতেছিলে সেই বাণীগুলো শোনাও। কয় শোনাতে পারি, একটা শর্ত আছে। শর্তটা হলো তুমি গোসল করে আসো, পবিত্র হয়ে আসো, ওযু করে আসো। কারণ এই বাণী শুনতে হলে, এই বাণী শুনতে হলে, পড়তে হলে উভয়কে পুত পবিত্র লাগবে। তুমি পুত পবিত্র হয়ে আসো, এরপরে আমি শোনাইব। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নেন, হযরত ওমর ফারুক গোসল করে আসলেন, ওযু করে নিলেন, পুত পবিত্র হলেন। ওমরের বোন, ওমরের ভগ্নী প্রতি সূরা তাহা আলোচনা করে সূরা তাহা পাঠ করা শুরু করলেন। একবারে প্রথম থেকে শুরু করলেন। ও মুসলমান, তাহা, এই তাহা যখন আলোচনা করলেন, ওমরে ফারুকের গা থরথর করে কেঁপে উঠলেন, ঘাম ঝরতে লাগলেন, দৌড়াইতে লাগলো। এই বাণী যিনি নিয়ে যার কাছে আসছেন, যিনি এই বাণী শোনাইছে, আর দেরি নয়, আমি যাব সেই রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তোমরা এমন একজন নবী পাইবা না, শোনো ভবের মাওলানা, শোনো ভবের মাওলানা। তোমরা এমন একজন নবী পাইবা না, হায় হায় এমন একজন। ওরে যার কদমে হইলে নিসার, যার কদমে হইলে নিসার, ভাবনা তারো থাকবে না। তোমরা শোনো না, এমন একজন নবী পাবি না। তোমরা জানো না, এমন একজন নবী পাবি না। ভবের মাওলানা রে, এমন একজন নবী পাবি না। জোরে বলেন মারহাবা। যে নবীজিরি দেখলে নূর খানা, ওরে যে নবীজিরি দেখলে নূর খানা, পাগল কত জাতি, যার কদমে লুটে আছে সংহুর গেলে মান কত জাতি, যার কদমে লুটে আছে কত হুর গেলে মান জাতি। এর নবীজিকে যে পাইল, নবীজিকে যে পাইল, রইল না তার ভাবনা। গায় গায় নবীজিকে যে পাইল, থাকলো না তার ভাবনা। বাবার মাওলানা এমন একজন
নবী পাবি না, তোরা এমন একজন নবী পাবি না। ঘরে যার কদমে হইলে নিসার, আর যার কদমে হইলে নিসার ভাবনা, তবু রবে না তার ভাবনা, ভাবে রবে না। এমন একজন নবী পাবি না তোরা, এমন একজন নবী পাবি না। জোরে জোরে বলো মারহাবা। একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনো, রাসূলুল্লাহর কদমের মধ্যে তরবারি নিয়ে রওনা হয়ে গেল। খবর আসলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার জন্য হযরত উমর খাত্তাবের বেটা উমরে ফারুক খোলা তরবারি নিয়ে আসতেছে। রাসূলকে যে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী বলেন কি বলতে চাও? বলে হুজুর সর্বনাশ, খাত্তাবের বেটা উমর খোলা তরবারি নিয়ে আপনার দিকে তেড়ে আসছে, আপনাকে হত্যা করবে। সে দুষ্ট মানুষ, খারাপ মানুষ। আমার নবী বলে আসতে দাও। দাও সাহাবীরা বলে হুজুর আসতে দাও। আজকে হয় উমর ফিরে যাবে আমার হাত থেকে, আর না হয় উমর কালেমা পড়ে যাবে এখান থেকে। আজকে উমর যদি আমার রাসূলুল্লাহর সামনে আসে বিয়াদবি করে, আমরা নবীর গোলামেরা কসম করে বললাম উমরকে আর এইখান থেকে ফিরে যেতে দিব না। নবীজি বললেন তোমরা উমরের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবে না, কেউ উমরকে ধমক দিবা না, আসতে দাও, তাকে সম্মানের সাথে আসতে দাও। নবীর সাহাবীরা যার পজিশন নিয়ে নিলেন, সবাই তরবারি নিয়ে দাঁড়াইছে। যে রাসূলুল্লাহর সঙ্গে যদি উগ্রপন্থী কথা বলে, নবীর সঙ্গে যদি দুর্ব্যবহার করে, এই দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে খাত্তাবের বেটা উমরকে। সবাই তরবারি নিয়ে দাঁড়ায় আছে। এ মুসলমান শুনে নাও, রাসূলের কদমের মধ্যে উমর হাজির হয়ে গেলেন। নবীজির সামনে যে দাঁড়ায় গেলেন বুড়া মানুষের মতো, খোলা তরবারি হাতের মধ্যে। নবীর মুখের দিকে তাকাছে রাসূলুল্লাহ, মুখের দিকে তাকায় আছে। মুসলমান শুনে নাও, নবীজি ওমরের কলাটের মধ্যে ধরে বলে উমর কিসের জন্য আসছো, কি বলতে চাও? উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন আপনাকে এইরকম দেখি নাই। যাকে দেখলে ভিতরের যন্ত্রণা দূর হয়ে যায়, যাকে দেখলে পৃথিবীর সমস্ত যন্ত্রণা দূর হয়ে যায়, আর সেই মানুষটার সঙ্গে আমি বিদ্রোহী করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভুল হয়ে গেছে। নবী গো, আজকে তরবারি নিয়ে আপনাকে আমি হত্যা করতে আসি না। এই তরবারি জোরে ছুঁড়ে ফেলে দিলেন। নবীজির কদমের মধ্যে উমর পড়ে গেল। উমর হাউমাউ করে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আর ফিরা দিবেন না, আমাকে আর দূরে সরাইয়া দিবেন না। আমি আর মুসলিম থাকতে চাই না, আমি কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান শুনে নাও, হযরত উমর যখন কালেমা পড়লেন, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ইসলামের বিজয় ঝান্ডা বেজে উঠলো। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আমরা কাবা শরীফে আযান দিব, আমরা এখন নামাজ ওফেন নামাজ পড়ব। উমর বলেন শোনো, আজ থেকে ওফেন আযান চলবে, ওফেন নামাজ চলবে। কারণ আজ থেকে যদি কোনো ব্যক্তি ইসলামের দিকে আঙ্গুল তোলে, তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেয়া হবে। খাদিজারে কবরে শোয়ানো পর মান কান নেকির কবরে এক হয়, মান রব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার নবী কে, তোমার দ্বীন কে? সুবহানাল্লাহ বলেন। মা রাবিয়া বলতেছে হে মুনকার, আমারে তো জিগাইতেছে আমার রবকে। আমি যদি বলি আমার রব আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়ার আমি চিনি না, আমার আল্লাহ যদি আমাকে চেনে, তাহলে আমি রাবিয়ার জীবন ধন্য। আমি তোমাকে বলতেছি আমার আল্লাহ আমাকে চেনে নাকি, এটা আমাকে বলো। সুবহানাল্লাহ বলেন না। আমি রব বলতেছি, অনেক মানুষ আছে আল্লাহ মানি, আল্লাহ এক, তারপরও গুনাহ করতেছি, তারপরও শিরক করতেছি। কথা বলেন না কেন? কথা বলেন না কেন?
তাহলে এরম মানে লাভ রাবিয়া আর আপনার মা খাদিজাতুল কুবরা মনকার বলতেছে তোমার দিন কে? আমার দিন ইসলাম। তোমার নবী কে? আমার নবী রাহমাতাল লিল আলামিন। আগে জিগান নবী আমার চিনে না। আমি তো পরিচয় দিতেছি নবী আমার লোক। এখন নবী যদি বলে আমি ওরে চিনি না, আমি কইতেছি আমি আমলিকের লোক, আমলিকের নেতা কয় ও তো বিএনপির লোক। জোরে কোন ঠিক কি কথা কন না কেন? ঠিক একই উত্তর রাবিয়া বসরি দিয়েছিল কবরে। রাবিয়াকে জিগাইতেছে তোমার রব কে? রাবিয়া কয় মানকা। আমাকে তুমি জিগাইতেছো আমার রব কে? আমার রব আমি আল্লাহ যদি বলি, আমার আল্লাহ যদি আমি রাবিয়ার না আসেন, আমার জীবন বরবাদ। যে মওলার জন্য আমি রাত জেগে ইবাদত করেছি, যে মওলার জন্য আমার জীবনকে কুরবানি করে দিয়েছি, যে মওলার জন্য আমি সারা নিশি জেগে জেগে ডেকেছি, যে মওলার জন্য আমি না খেয়ে জীবনটাকে শেষ করে দিয়েছি, যে মওলার জন্য আমি জীবনটা কোনোদিন বিয়া করিলাম না, যে মওলার জন্য জীবন কখন যৌবন আসছে বুঝতে পারি নাই, যে মওলার জন্য আমি রাবিয়া জীবনে সব ত্যাগ করেছি, সেই মওলা যদি বলে আমি রাবিয়ারে চিনি না, তাহলে আমার তো জাহান্নামে নিয়ে যাবে। আগে জিগাও আমার আল্লাহ আমাকে চিনছে না। আল্লাহু আকবার। কেমন পার, কেমন পাওয়ারফুল তোমার নবী কে? আমি তো আমি বুঝি আমার নবী অমুক। যদি বলেন অনেকে জিগাই না, কয় ভাই তোমার বাড়ি কই? কই চেয়ারম্যানের বাড়িতে আছে। এখন চেয়ারম্যানের করে চেয়ারম্যান সাহেব রুল আমিন কি আপনার কি হয়? ওই নামে কোনো বক্তাই চিনি না। জোরে কোন ঠিক কি না? ইজ্জত থাকবে কথা কন না? কথা কন না? ইজ্জত থাকবে। রাবিয়া করছে আমি তো যে মওলার গোলামি করলাম, যে নবীর ভালোবাসার প্রেমের মালা গলায় পড়লাম, এই যদি আমাকে চেনে আমার জীবন ধন্য। মারহাবা বলেন। আরো জোরে, আরো জোরে। তাহলে মেয়েদেরকে কোন অংশে কমান? আমার মারা, আমার মারা। এই জন্য একটা আদর্শবান মা যদি তুমি কি দিতে পারো, তোমার সে আদর্শবান। কবি বলছে তুমি একটা আদর্শবান মা দাও, আমি আদর্শ একটা জাতি দিতেছি। এই জন্য আমাদেরকে ইসলামের বিধান মেনে, পর্দা মেনে, শরীয়তের বিধান মেনে যে বোনটা চলে, সেই বোনটা যদি আপনার স্ত্রী হয়, ওর থেকে একটা আদর্শবান ছেলে পাওয়া সম্ভব। কারণ ছেলে মেয়েদেরকে লালিত পালিত করে, বাবাই করে না, মা করে। মা হলো প্রাথমিক বিদ্যালয়। আর বিদ্যালয় যদি ভালো না হয়, যেখানে লেখাপড়া সাজ ভালো না হয়, পিঠে ভালো হবে না। বাংলা ওয়াজ হলো সাজ চেনেন না? সাজ পিঠা বানায় মেয়েরা। ওই সাজ যদি বেকা থাকে, পিঠাও বেকা হয়। এই জন্য যে মেয়েরা আল্লাহর ভয়, রাসূলের প্রেম যাদের ভিতর আছে, তার সন্তান কলিজার টুকরা ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, নিশাখোর হতে পারে না। ওই আগে দরকার সাজটা ভালো। ওই মা জাতিকে আমাদের এক করতে। কারণ আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি ওয়াজ নসিহত করি, আমি দেশের বাইরে থাকি, আমি তার সন্তানকে লালন পালন করব না। ওই সন্তানের পুরো দায় টাকার পিছনে আমি দৌড়াইতেছি, কিন্তু আমার সন্তানকে লালন পালনের দায়ভার আমার স্ত্রীর উপরে। তাহলে আমাকে একটা আদর্শবান স্ত্রী যদি হয়, তাহলে ওই স্ত্রী কখনো বেগানা পুরুষের হাত ধরে রিসোর্টে যাবে না। কোনদিন আমার সন্তানকে রেখে অন্য পুরুষের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হবে না। কোনদিন ওই স্ত্রী আমাকে রেখে আমার হক নষ্ট করবে না। সে জীবন বিলিয়ে দাঁতে দাঁত কামড়ায় ধরে রাখবে, বছরকে বছর পরে থাকবে, তবু কোনো তার নিজের সতীত্ব নষ্ট করবে না, তার স্ত্রী স্বামীর হক নষ্ট করবে না। জোরে বলেন। শুধু জ্ঞানের অভাব থাকার কারণে সমস্ত মানুষগুলো নোংরার পথে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কি? এই যে আমাদের মা জাতিদেরকে আগে দরকার আদর্শবান মা। আপনার ওই হ্যামিলিয়ান না কে যেন বলেছে, হ্যামিলিয়ান না কে বলেছে যে তুমি আমাকে একটা আদর্শবান মা দাও, আমি একটা আদর্শ জাতি। কে বলেছে এটা? নেপোলিয়ান না হ্যামিলিয়ান, কে একটা কবি বলছে যে আমরা তুমি আমাকে একটা আদর্শবান মা দাও। আদর্শ জাতি যদি পাও, আদর্শ একটা মা আমাকে উপহার দাও। কথা বুঝেন নাই? আদর্শ মা আগে দরকার। আজকে দেখলাম ওই যে কথা বলতেছিলাম যে আদর্শ মা না হওয়ার কারণে 16 বছরের মাসুম, 16 মাসের মাসুম বাচ্চা পায়খানা মল খেয়ে, এরপরে প্রস্রাব খেয়ে বাঁচতে পারে নাই। চিৎকার কারো কানে যায় না, মায়ের কানে যায় না। মা তো ঠিকই ফুর্তি করতেছে, অন্যের বিছনা গরম করতেছে, কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানের প্রতি মায়া নাই। মায়া থাকবে কেন? কারণ ওর তো সেই জ্ঞান, ইসলামের জ্ঞান, দ্বীনের জ্ঞান, রাসূলের মহব্বত, ইসলামের জ্ঞান তার ভিতরে নাই। না থাকার কারণে নোংরা পথে পা বাড়াইছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি করলেন? আদর্শ মানুষের কাছে গেলে মানুষ ভালো হয়ে যায়, প্রমাণ একটু দিয়ে যায়। দিলের কান্ডা লাগা শোনো। ওনার ভগ্নিপতি আবু সাইদ, নাম কি? আবু সাইদ। বোন হলো, ওনার বোনের নাম হলো ফাতিমা। রাসূলকে হত্যা করার জন্য নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়।
আর এই দাওয়াত শুনে উমরে ফারুক ক্ষিপ্ত হয়ে গেলেন। সেই দাওয়াতটা কি লা ইলাহা, নাই কোনো ইলাহ। অনেকে বলতে পারেন হুজুর এই এক কালেমার ওয়াজ যদি করি রাত আমার কেটে যাবে। একটা কারণ, কালেমাকে রিসার্চ করতে যায় অসংখ্য মুসলিমেরা মুসলমান হয়েছে, অসংখ্য অধার্মিক মানুষ ধর্ম গ্রহণ করেছে। শুধু একটা রিসার্চ করতে যায় কালেমাটা লা ইলাহা, নাই কোনো ইলাহ যদি না থাকে, ইলাহ যদি না থাকে কে সে ইলাহ, এটা শুধু রিসার্চ করতে যাইয়া এটা অসংখ্য মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ মুসলমান। শোনো, ভারতের ধর্ম যাজক বলে, ধর্মগুরু বলা হয়, অসংখ্য খ্রিস্টানদের গুরু যিনি, অসংখ্য বড় বড় পণ্ডিতেরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটার তাফসীর করতে যাইয়া, এই কালেমাটার শাব্দিক অর্থ খুঁজতে যাইয়া, এর ব্যাখ্যা খুঁজতে যাইয়া, এই কালেমাকে গবেষণা করতে যাইয়া অসংখ্য মুসলমান হয়ে গেছে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই কালেমাটা পড়তে যা বললে একটু কথা আমি চলে যাই মুসলমান। একজন ইসলামী জ্ঞান, একটা যুবক আমার নবীকে এত ভালোবাসে, আমার আল্লাহকে এত ভালোবাসে, একটা গল্প আকারে কথা বলতেছে, শোনো। আবার হয়তো বলতে পারেন হুজুর আপনি আবার কি গল্প শুরু করলেন, শোনেন। আমি কালেমার পরে যেতেছি, উমরের দিকে একটু পরে যেতেছি, আগে কথাগুলো বলে আসি। স্বামী স্ত্রী দুজন বিয়ে হয়ে গেল, এত টাকা তেল মোহরে, এত টাকা ওই বাসাবাসীর জমিনের অমুক হক সাহেবের মেয়ে আর অমুক জায়গার অমুকের ছেলের সঙ্গে এত টাকা তেল মোহরে কবুল হয়ে গেল। স্বামী স্ত্রী দুজন বাসর হবে, বাসরের রাত্রে স্ত্রী বাসর ঘরে, স্বামী আস্তে আস্তে করে গুটি গুটি পেয়ে আগে আসলেন। আগে এসে দেখে স্ত্রী যায় নামাজ বিছাইয়া দুটি চোখের পানি ছেড়ে দরদর করে চোখের পানি ছেড়ে কান্দে। স্ত্রী চোখের পানি ছেড়ে কান্দে। মুসলমান গল্পটা একটু বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে যাই, আজকে মানুষের দোষটি ঢেকে রাখলে, আমার আল্লাহর ভয় থাকলে, আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালা খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। এই কথাটা আমি বুঝাইতে যাই একটা গল্প আগে আপনাদের শোনায়া যায়, শুনলাম মুসলমান, শুনলাম। স্বামী চিন্তা করে একটা আদর্শবান মেয়ে আমি পেয়েছি, একটা আদর্শবান মেয়ে, একটা চরিত্রবান মেয়ে। কান বাসর ঘরে ঢুকে দেখি স্ত্রী নামাজে তারা নামাজ পড়ে দুহাত আল্লাহর দরবারে উঠায়া চোখের পানি ছেড়ে দরদর করে কান্দে। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি কি জবাব দিব আমার স্বামীর কাছে, আমি কি জবাব দিব স্বামীর কাছে? চোখের পানি ছেড়ে কাঁদতেছে। হঠাৎ স্বামী ঘরের ভিতরে ঢুকে বললেন, স্ত্রী রে তুমি এত কান্নাকাটি করছো কেন? আজকে বাসর ঘর, আজকে দুজনের মিলন হবে, দুজন কথাবার্তা বলবো, আজকে তুমি আর আমি ঘরের মধ্যে, তুমি কেন কান্দো? তোমার কান্না দেখে আমার বড় মায়া লাগছে, তুমি কেন কান্দো? কয় স্বামী রে আমি আপনার কিসের জন্য কান্দি? আমার আল্লাহ মাফ করবে কি না? আপনার হক আমি নষ্ট করেছি। কয় কেবল বাসর ঘরে আসতে পারলাম না, কেবল বাসর ঘরে আসতে পারলাম না, তুমি আমার কি হক নষ্ট করলা? কয় না রে স্বামী আমি ভুল করেছি, ভুলের খেসারত আমার আল্লাহ কি আমারে মাফ করবে? আমার আল্লাহ কি আমারে দয়া করবে? বাসর ঘরে স্ত্রী বলে, স্বামী রে আমি আপনার কাছে অনুরোধ করি, আমি যদি আমার কথাগুলো বলি, গোপন কথা যদি বলি, আপনি আমাকে এখনই তালাক দিয়ে দিবেন, এখনই আমাকে বাদ দিয়ে দিবেন। আমি এটা বলে ভয় পাই না, আপনি আমাকে তালাক দিবেন আমার কোনো কষ্ট নাই, আপনি আমাকে ছেড়ে দিবেন কোনো কষ্ট নাই, আপনি আমাকে বাসর ঘর থেকে তাড়া দিবেন তাতেও কোনো দুঃখ নাই। আমি শুধু এই চিন্তা করতেছি একজন আদর্শবান ছেলেকে আমি ঠকাইলাম, একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, নামাজি ব্যক্তিকে আমি ঠকাইলাম। আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? মদিনা আলার কাছে আমি কি জবাব দিব? ছেলে ডাকতে বলে, বিবি রে তুমি আমারে কি ঠকাইলা? তুমি কেন এত কাঁদছো? বলে স্বামী রে আমি আপনার কাছে আমি লুকাইবো না, আপনার কাছে আমি লুকাবো না, কারণ আমার আল্লাহর কসম করে বলি, যখন আমি আপনার আদর্শ, আপনার চরিত্র আমি শুনতে পেরেছি, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, জীবনে কোনোদিন আপনি জিনা ব্যভিচার করেন নাই, জীবনে আপনি কোনোদিন অন্যায় করেন নাই, কোন মেয়ের দিকে আপনি মুখ উঁচু করে তাকান নাই। শুনেছি আশা পর আপনার যত আপনার ছোট বোন আমাকে বলেছে, কারণ আপনি এমন একটা আদর্শবান ছেলে, এই মহল্লার মধ্যে কোন মেয়ের দিকে আজ পর্যন্ত আপনি আর নজরে তাকান নাই, কোনদিন আপনি কোন বাজে নজরে তাকান নাই, আপনি নামাজি, আপনি ইমানদার, আপনি আল্লাহওয়ালা। এ আমার স্বামী আমি ভুল করেছি, আমারে আল্লাহ মাফ করবেনি,
তবু যদি মাপ না আপনি যদি আমারে মাপ না করেন আমি জাহান্নামী হয়ে যাব, দুঃখ নাই, কিন্তু আপনার কাছে আমি মাপ চাই, আপনার কাছে আমি ক্ষমা চাই, আপনি আমারে মাপ করবেন নি। স্বামী কয় বিবিরে বলো কি হয়েছে বলো। বলে স্বামী রে আমি একটা চক্রান্তে পড়েছিলাম, একটা ছেলের সঙ্গে প্রেম করেছিলাম, প্রেম করার পর সে আমার ছলনা করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর গত সপ্তাহ হয়ে গেল, এই এক সপ্তাহ হয়ে গেছে বিয়ের আগে আমার সঙ্গে দেখা করার কথা বলে, আমার বিয়ের কথা চলতেছিল, উনি আমাকে বললো একটু দেখা করো, দেখা করার পর আমাকে ব্ল্যাকমেল করে নিয়ে যে আমার সঙ্গে শারীরিক মিলন হয়েছে। এখন ওই সন্তানের সন্তান, ওই যুবকটার সন্তান আমার গর্ভে প্রবেশ করেছে। এই ভয়ে আমি আপনাকে ঠগাইতেছি, যদিও এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহের সন্তান হয়তো 10 মাস 10 দিন পরে আপনারই হবে, মানুষ বলবে আপনার সন্তান, যদি 7 মাসও হয় মানুষ বলবে আপনার সন্তান, যদি 8 মাসও হয় মানুষ বলবে আপনার সন্তান। কিন্তু আমি যে আপনারা ঠগাইতেছি, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব, আমি মদিনার কাছে কি জবাব দিব, এই ভয়ে আমি কাঁদতেছি। কারণ আপনারা আমি ঠগাইলাম, আমি তো নিজে ভুল করেছি, আমি ইচ্ছাকৃত কোনো ভুল করি না, আমি ভুলের চক্রান্তের ভিতরে পড়ে গেছিলাম, আমি নিরুপায় হয়ে গেছিলাম, এই নিরুপায় হয়ে অপরাধ করে ফেলেছি, সেই অপরাধের ফসল আমার গর্বে। স্বামীরে এই কারণে আমি কি জবাব দিব, আপনারা আমি ঠগাইলাম, আমার আল্লাহ কি আমারে মাফ করবে, আমার মদিনাওয়ালার দিদার কি আমি পাবো? কারণ আমি শুনেছি আমার নবী বলছে অন্যের দোষটি ঢেকে রাখলে আল্লাহ তাআলা তার দোষটি ঢেকে রাখে। সুতরাং আমি আজকে স্বামী বলতেছে ও বিবি, আমার নবী বলছেন অন্যের দোষটি যে ব্যক্তি ঢেকে রাখে আমি তার দোষটি ঢেকে রাখবো। ও বিবি, যেহেতু আমার আল্লাহ পাক জানা দিয়েছে, আমার হাবিব এই কথা বলেছে সাহাবীদেরকে, আমি কথা দিলাম বিবিরে তোকে আমি তালাক দিব না, তোরে নিয়ে আমি সংসার করব, জীবনেও আমি তোমার সঙ্গে আর মিলামিশাও করব না, তোমার সঙ্গে আর কোনো মিলনও আমি করব না, তোমাকে আমি তাড়াও দিব না, তোমাকে আমি বিতাড়িত করব না বিবিরে। আর আমি কথা দিলাম এই কথাটা পৃথিবীর বুকে আমি আর কাউকে জানাবো না। জোরে জোরে বলো মারহাবা। আদর্শবান ছেলে যত মাফ করতে পারে, জ্ঞানী মানুষ যত মাফ করতে পারে, আপনার মূর্খ মানুষ এত জ্ঞান মাফ করতে পারে। এ মুসলমান, একবার 2 মাস হয়ে গেল, সন্তান ডেলিভারি হবে, 2 মাস যখন হয়ে গেল, মানুষের পার আগে ওই যুবক তার মাকে বাবাকে বুঝায় বলল, মা গো বাবা গো, তোমার বৌমাকে নিয়ে আমি অন্য একটা শহরে যেতে চাই। কয় মাসের জন্য নিয়ে গেলেন? এ মুসলমান শুনে নাও, 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, এই দুনিয়ার মধ্যে সন্তান হলো, ছেলে হলো, একটা ফুটফুটে সন্তান হলো। এই সন্তানটা যখন হয়ে গেল, ওই ছেলে রাতের অন্ধকারে যখন ছেলে হলো, স্বামী যখন আসলো ঘরে ফিরে দেখে ছেলে সন্তান হয়েছে, ছেলেটাকে কোলের মধ্যে নিলেন, নিয়ে বড় আদর করলেন, আদর করে বললেন বিবিরে আমার কোলের মধ্যে দাও, আমি একটু আদর করে দিই। এই আদর করার কথা বলে কোলের মধ্যে নিয়ে চলে গেলেন, যায় নিকটতম একটা মসজিদের বারান্দার মধ্যে ফেলে দিয়া রেখে দিয়ে উনি ফজরের নামাজে দাঁড়ায় গেছে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ফজরের নামাজ শেষ, এদিকে বিবি চিন্তা আছে, ওই প্রথম রাত্রে সন্তান নিয়ে গেল, ফজরের রক্ত হয়ে গেল, এখনো পর্যন্ত ছেলে নিয়ে ফিরল না স্বামী। নিশ্চিত আমার ছেলেটা যার সন্তান, এই জন্য তাকে মেরে ফেলেছে, নিশ্চিত সে অবৈধ সন্তানের কারণে আমার স্বামী মেনে নিতে পারে নাই, ওকে নিশ্চিত মৃত্যু বউকে মিট দিয়েছে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ফজরের নামাজ বাদে মুসলমান শোনো, মুসল্লিরা সালাম ফিরেছে, সালাম ফিরে দেখে মসজিদের বারান্দায় একটা সন্তান, এই ছোট্ট একটা মাসুম বাচ্চা আছে, দৌড়ে যে ওই লোকটা তুলে নিলেন, যুবক তুলে নিলেন, হাতের মধ্যে নিয়ে বলেন এই একটা ছেলে পাওয়া গেছে, তোমরা কেউ কি ছেলের সন্ধান জানো? এই ছেলেটা পাওয়া গেছে, এই ছেলেটা কে বা কারা রেখে গেছে? কোন কোন সবাই বলেন এই ছেলে এখন কি উপায় হবে? যুবক বলেন আপনারা যদি মনে কিছু না করেন, আমার বিবি আছে, আমারও ছেলে মেয়ে হয় না, যদি এই ছেলেটাকে লালন পালনের দায়ভার আপনারা আমাকে দেন, তাহলে আমি দায়িত্ব নিব আজ থেকে এই ছেলের বাবা হইয়া লালিত পালন পালন করব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ মুসলমান শুনে নাও, ছেলেটাকে কোলে সবাই বললেন ঠিক আছে, যেহেতু এই মুসল্লি চাচা ছেলেটাকে দিয়ে দিলাম, ওর মানুষ করবেন, লালন পালন করবেন। সকাল বেলা উনি দৌড়ে যে বিবিরে দিয়ে সবাইকে জানায়, গ্রামের মানুষ জানলেন, সবাইরে জানায় দিলেন
এই সন্তানটা মসজিদে পা গেছে, কেউ তার যারো সন্তান বলতে পারলো না, ওদিকে বিবি কেউ খুঁটা দিতে পারলো না, কেউ অবাদান এই বিবি কেউ অসতী বলতে পারলো না, দৌড়ে যায় ডাকতে বলে বিবি রে আমার দেরি হয়ে গেছে, এই নাও তোমার কলিজার টুকরা সন্তান। কয় স্বামী রে সারা রাত নিয়ে রাখলাম, কয় নিয়ে রাখলাম এই কারণে রে বিবি, আর তোমার দিকে কেউ আঙ্গুল তুলবে না, আমার বাবা মা আঙ্গুল তুলবে না, আমার ভাই বাতি আঙ্গুল তুলবে না, কারণ এই সন্তান যে আমার, আমি তো এটাও কারোর কাছে জানালাম না, কেউকে টের পেতে দিলাম না, কারণ এই সন্তান তো অবৈধ সন্তান, তবু আমি তাকে লালন পালন, সন্তান তো কোনো অপরাধ করে নাই, ভুল করেছে একটা, তুমি ভুল করেছো, ভুল করেছে সেই যুবকটা, সেই ভুলের খেসারত তো তুমি দিতে পারো না, আমি দিতে পারি না, এই মাসুম বাচ্চা তো কোনো ভুল করে না, এই মাসুম বাচ্চাটাকেও বিবি আজ থেকে পালিত পুত্র হয়ে আমাদের থাকবে, এই পালিত পুত্র বলে মারে জানায়া দিলেন, বাবারে জানায়া দিলেন, চিঠি লিখে জানায়া দিলেন, মা একটা সন্তান পেয়েছি, মা বাবা একটা সন্তান পেয়েছি, একটা ছেলে পেয়েছি, আজ থেকে তারা লালন পালন করব, তুমি আমি জানলাম এটা তোমার ওই, তুমি জানো তোমার ওই স্বামীর সন্তান, আমি জানি তোমার গর্ভের সন্তান, আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে, দুনিয়ার মানুষ জানবে এটা পালক সন্তান। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তুমি যেন আমার মদিনার সঙ্গে সাক্ষাৎ করে দাও। আল্লাহ রাসূল বলে গেছে যে ব্যক্তি অন্যের দোষটি ঢেকে রাখবে তার দোষটি আল্লাহ ঢেকে রাখবে, সুতরাং আজকে এত বড় পাপ, এত বড় অন্যায় আমি ঢেকে রাখলাম, বিবি রে তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি একটু দোয়া করবা আমি যেন আমার মাওলা জান্নাত পাই, আমি যেন আমার রাসূলুল্লাহ দিদার পাই। ও মুসলমান শুনে নেন, এত সুন্দর ব্যবস্থা আজকে কোরআন হাদিস জানার কারণে। আর কয়েকদিন আগে দেখলাম বাংলার জমিনে ঢাকা শহরে কুকুরে বাচ্চা, ও মুসলমান প্যাকেটের মধ্যে অবৈধ সন্তান ফেলে রাখছে, আর এই তাজা সন্তান অর্ধেক কুকুরে খেয়ে ফেলেছে, এখনো জীবিত রয়েছে। আর একটা দেখলাম এই অবৈধ সন্তানগুলো মুখে গাড়ের মধ্যে কামড় দিয়া কুকুরে নিয়ে যায়, ওই বাচ্চাটাও আজ জীবিত, সন্তান তো কোনো পাপ করে না, সন্তান তো কোনো অপরাধ করে নাই, আপনার একটা ভুলের কারণে আপনি দুনিয়া থেকেও অশান্তির মধ্যে থাকবেন, ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের অধিকারী হয়ে যাবেন। এই জন্য আমি বলবো উভয় পক্ষ কোরআন হাদিসের মাহফিলে বসতে হবে, যেহেতু আমরা কোরআন হাদিস শিখি নাই, কোরআন হাদিস জানি না, আমাদেরকে কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে বসে ইসলামের জ্ঞান চর্চা করতে হবে, যে জ্ঞান চর্চা করলে দুনিয়ার মধ্যে হাজার অন্যায় থেকে বাঁচতে পারবো, জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারবো, মূর্খতা থেকে বাঁচতে পারবো, রাসূলের প্রেম অন্তরে ধারণ করতে পারবো, আল্লাহর ভয় অন্তরে ধারণ করতে পারবো। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহর অনুগত হতে পারবো, রাসূলের অনুগত হতে পারবো, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।